নমস্কার, দ্য সোশ্যাল বাংলার পর্দায় আমি আপনাদের সাথে রয়েছি রূপেন ভট্টাচার্য। এখনকার ছোট্ট একটি প্রতিবেদন সিসিএস সভায় নেওয়া সিদ্ধান্তগুলা নিয়ে। মূলত কি নেওয়া হয়েছে সিসিএস সভায় সিদ্ধান্ত? নাম্বার 1, সিন্ধু জল চুক্তি প্রত্যাহার। এতে ভারতের কিছুই হবে না। কি হতে পারে? বিনা যুদ্ধে ভেসে যেতে পারে পাকিস্তান, পরিষ্কার। 2 রয়েছে পাকিস্তান দূতাবাস বন্ধ নয়াদিল্লিতে। কোনো প্রবলেম নেই ভারতবর্ষের, সেখানেও পাকিস্তানের সমস্যা। দূতাবাস থেকে কূটনৈতিক পরামর্শদাতাদের সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ অলরেডি ভারত সরকার দিয়ে দিয়েছে। 3 রয়েছে আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ, এতেও ভারতের কোনো ক্ষতি নেই। 4 রয়েছে পাকিস্তানি ভিসা বাতিল, এই প্রসঙ্গটায় পরে আমি আসছি। 5 রয়েছে 48 ঘন্টার মধ্যে ভারতে ভিসা নিয়ে থাকা সমস্ত পাকিস্তানিকে ভারত ছাড়তে হবে। এখানেও ভারতের কোনো সমস্যা নেই বা ভারতবাসীর কোনো সমস্যা নেই। সতর্কতা জারি করা হয়েছে, 3 বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশও দেওয়া হয়েছে। তার মানে কি যুদ্ধের দামামা বেজে গেছে? সেখানে সেই ভয়টা আমাদের রয়েছে, কিন্তু সেই ভয়ের আগে একটা প্রশ্ন। এই এতক্ষণ যে কথাগুলি আমি বললাম, সেখানে মূল ঘটনাটা ঘটেছিল আজকে থেকে কিছুদিন আগে জম্মু অ্যান্ড কাশ্মীরে নৃশংসভাবে হত্যা করা হয় 26 জনকে। সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন, অবশ্যই দেশহিতেই নিয়েছেন, সেখানে বলার কিছুর অপেক্ষা রাখে না। যেটা 4 নম্বরে বলছিলাম, সমস্ত পাকিস্তানি ভিসা বাতিল। সেখানে গত বেশ কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে একখানা ভিডিও, যেখানে একজন প্রৌঢ় সিন্ধি হিন্দু বলে দাবি করা লোক ভিডিওতে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আকুতি মিনতি করছেন যে ওনাদের মেয়ে বেটিদের বাঁচানোর জন্য। কী ধরনের সিচুয়েশনে উনি রয়েছেন বা ওনাদের পরিবাররা রয়েছে, যদিও ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু সেই ভিডিওটি আমার মনে হয় আপনাদের সাথে শেয়ার করা উচিত, আপনাদের দেখা উচিত। আর বাকি সরকারের সিদ্ধান্ত নিশ্চয়ই ভারতবাসীর জন্য কার্যকরী হবে। আমরা দেখে নেব ভাইরাল হওয়া সেই ভিডিওটি। আমি আবারও বলছি, ভিডিওর সত্যতা চ্যানেল যাচাই করেনি। हमारे भी रिश्तेदार इंडिया माइग्रेट हो गए, मगर बहुत सारे ऐसे बदनसीब भी थे जो रह गए। वो इसलिए रह गए कि ट्रेनें ऑल ऑफ सडन बंद कर दी गई। जो भी हुआ, अभी हमारा प्रॉब्लम यह है कि हम पाकिस्तान की पॉपुलेशन के, कोई कहता है हम 1% हैं, कोई कहता है 2% हैं, जो भी हैं, मगर हमारी बेटियां बहुत तकलीफ में हैं। मैं पाकिस्तान की बुराई नहीं कर रहा, मगर हकीकत तो कहनी पड़ेगी ना। हमारी बेटियां बहुत तकलीफ में हैं। गुजरे हुए 12 सालों में कोई 13 से 14 हज़ार लड़कियों का मजहब बदला गया है। 2 दिन पहले एक दिन के अंदर 6 हिंदू लड़कियों का मजहब बदला गया। हम कुछ कर भी नहीं सकते और हम चाहते भी नहीं हैं कि आप हमारी वजह से पाकिस्तान से कोई फट डालें। हमारा मकसद ये नहीं। हम सिर्फ एक ही अपील करते हैं कि प्लीज़ ये जो पाकिस्तान इस्लामाबाद एम्बेसी पाकिस्तान में जितने भी हिंदू और सिख लोगों की एप्लीकेशंस पड़ी हैं माइग्रेशन के लिए या इंडिया एज ए रिफ्यूजी स्टेटस के लिए, प्लीज़ इनको वीज़ा दीजिए।
পর্যালোচনা, বিচার, সমস্ত কিছুর সময় পেরিয়ে যুদ্ধের একটা দামামা বোধহয় বেজে গেছে। সেখানে বিচার বিশ্লেষণের আর হয়তো কোনো জায়গাই নেই। হয়তো কি বলছি, সেই 26টা প্রাণের আহুতি, নিরীহ প্রাণের আহুতি, বিবেক কাঁপিয়ে গেছে ভারতবাসীর, সমস্ত বিশ্ববাসীর বলবো। চোখ রাখুন পরবর্তী আপডেটের জন্য দ্য সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।